নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকের রেসিপি চিংড়ি দিয়ে ইঁচড়। চিংড়ি ইঁচড়ের মিলবন্ধন দিয়ে এইরকম রেসিপি আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি একটা ইঁচড় ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি ইঁচড়গুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি গরম জলে লবণ দিচ্ছি। এরপর আমি কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিচ্ছি। এটা আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেব। ইঁচড়টা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ইঁচড়টা ঠিক আপনারা এরকমই সেদ্ধ করবেন, বেশি সেদ্ধ করবেন না। এরপর আমি এটা জল ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াতে 2 চামচ তেল দিয়েছি। তেলটি আমার গরম হয়ে গেছে। এবার আমি 2টো আলু চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেইটা দিয়ে একটু ভেজে নেব। এর ভেতরে একটু হলুদও আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি সেদ্ধ করা এঁচড়টাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও আমি একটু ভালো করে ভেজে নেব। এর ভেতরে আমি সামান্য লবণ দিচ্ছি। এঁচড়টা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি কড়াতে 4 চামচ তেল দিয়েছি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, জিরা দিয়েছি, দিয়ে আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর আমি টমেটো একটা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 চামচ আদা বাটা দিচ্ছি, 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিচ্ছি, 2 চামচ টক দই দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি। এরপর 2 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি আর 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এরপর আমি 200 গ্রাম চিংড়ি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা ইঁচড় আর আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিটের মতন আমি কষাবো, কেন ইঁচড়ের পরিমাণটা আমার অনেকটা, তো ওই জন্য সময় লাগবে। এটা আমার কষানো হয়ে গেছে। এর ভেতরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি দিচ্ছি না। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। 3-4 মিনিটের মতন আমার এটা মিডিয়াম ফ্লেমে হবে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে এর ভেতরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। আপনারা এরকম চিংড়ি দিয়ে এঁচড়ের তরকারি অবশ্যই করে খেয়ে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।